নমস্কার বন্ধুরা, রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন কিভাবে করবেন তা এখন করে দেখাবো। তো চলুন দেখে নিই। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে wbcap.in এটি লিখে সার্চ করবেন। এরকম ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এখানে এই ক্রসে আমি ক্লিক করছি। ক্রসে ক্লিক করার পরে রেজিস্টার নাও অপশানটিকে বেছে নিচ্ছি। এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। আবেদনকারীর মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে ইমেল আইডির ঘরে মেল আইডিটিকে বসিয়ে দিচ্ছি। মেল আইডিটি দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করছি। মোবাইলে এবং মেলে একটা ওটিপি গেছে, একই ওটিপি দিয়ে ভেরিফিকেশান করবেন। আমি মোবাইল ওটিপিটি বসিয়ে দিয়েছি, ইমেল ওটিপি ওই একই ওটিপি এখানেও আমি বসিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর ভেরিফিকেশান কমপ্লিট হলো। এরপর বাকি যে তথ্যগুলি চাইছে, ফার্স্ট নেম, আবেদনকারীর নাম এখানে বসাচ্ছি, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট রাজ্যের নাম সিলেক্ট করছি, ডিস্ট্রিক্ট জেলা বেছে নিচ্ছি, জেন্ডারটিকে সিলেক্ট করছি, ডেট অফ বার্থ ডকুমেন্ট অনুযায়ী বসিয়ে দিচ্ছি, সোশ্যাল ক্যাটাগরি ওবিসি দিচ্ছি, পাসওয়ার্ড এখানে বড় হাতের ছোট হাতের নিউমেরিক সংখ্যা এইভাবে পাসওয়ার্ডটি তৈরি করবেন। কনফার্ম পাসওয়ার্ডেও বসিয়ে দিয়েছি। নেক্সট, হ্যাভ ইউ পাসড ইন 10+2 এখানে ইয়েস করছি। অ্যাকাডেমিক ইয়ার বছর, যে বছরে পাস করেছে সেই সালটিকে এখান থেকে বেছে নিচ্ছি। 10+2 বোর্ড এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। নেক্সট, এইচএসের রোল নাম্বার দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি জেপিজি আকারে আপলোড করে দিচ্ছি, এটি আমি স্ক্যান করে রেখেছি। চেকবক্সটিকে অ্যাগ্রি করছি। কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করছি। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। লগইনে ক্লিক করছি। আপনারা স্টুডেন্ট লগইন থেকেও করতে পারেন। যে ইন্টারফেসটি এসেছে এখানে আমি ইউজার আইডি, আমি ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটি তৈরি করেছিলাম সেটি দিয়ে লগইন করছি। লগইনের মধ্যে চলে এসেছি। আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করছি। এই অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসছে। এখানে আবেদনকারীর ছবি জেপিজি আকারে আমি স্ক্যান করে নিয়েছি, সেটিকে এখানে আপলোড করে দিচ্ছি। সিগনেচার ঠিক একইভাবে জেপিজি আকারে নির্দিষ্ট মাপ অনুযায়ী স্ক্যান করে নিয়েছি এবং আপলোড করে দিচ্ছি। যে তথ্যগুলি এখন এখানে আইডেন্টিটি প্রুফ আধার দিচ্ছি, আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর ব্লাড গ্রুপ বসিয়ে দিচ্ছি। এখানে মাতৃভাষা বাংলা এটাকে বেছে নিচ্ছি। রিলিজিয়ান ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিচ্ছি। যদি বাংলা শিক্ষা আইডি থাকে আপনারা দিয়ে দেবেন আপনাদের মতো করে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটি আমি এখানে লিখে দিচ্ছি। এখানে ব্যাংকের তথ্য দিতে হবে, ব্যাংকের নাম সিলেক্ট করে নিচ্ছি। কি নাম রয়েছে অ্যাকাউন্টে সেই নামের বানানটা এখানে লিখে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার, আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আইএফএসসি কোড সেটি ব্যাংক অ্যাকাউন্টের বই থেকে লিখে দিচ্ছি।
এবং ব্যাংক অ্যাকাউন্ট বইয়ের পাসবুকটিকে আমি স্ক্যান করে রেখেছি, জেপিজি আকারে এটিকে আপলোড করে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ এই যে অপশান আছে, এই অপশানে আমি ক্লিক করছি। তার আগে একবার চেক করে নিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে করছি। এরকম একটি পেজ এসেছে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলছে। অ্যাড্রেস লাইন 1-এ আমি অ্যাড্রেস লাইন এখানে 1-এ ভিলেজ, পোস্ট, থানা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর ডিস্ট্রিক্ট ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিচ্ছি। পিনকোড, পিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। পোস্ট অফিস, পোস্ট অফিসটিকেও আমি সিলেক্ট করছি। পুলিশ স্টেশন, থানার নামটিকেও আমি বেছে নিচ্ছি। মিউনিসিপ্যালিটি, ব্লক যেটা হবে সেটা বসিয়ে দেবেন। আমি এখানে ব্লকের নাম দিচ্ছি। সিটি, ভিলেজ, গ্রামের নাম বসিয়ে দিচ্ছি। নেক্সট, কমিউনিকেশন অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট, এটিকে টিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ, ওকে করছি। ওকে করার পরে এইরকম একটি ইন্টারফেস আসছে। এখানে বাবা, মা এবং গার্জেনের তথ্য চাইছে। প্রথমে বাবা, স্যালুটেশন, প্রিফিক্স এটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্ট নেম, আবেদনকারীর বাবার ফার্স্ট নেম এখানে আমি বসাচ্ছি। মিডল নেম থাকলে দিয়ে দেবেন। লাস্ট নেম বসিয়ে দিচ্ছি। কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। অকুপেশন, পেশা, এখানে ফার্মার দিচ্ছি। ফোন নাম্বার, আবেদনকারীর পিতার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। এরপর মাদার ইনফরমেশন যেটা আছে সেখানে প্রিফিক্স সিলেক্ট করে নিচ্ছি। ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। লাস্ট নেম দিয়ে দিচ্ছি। কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে নিচ্ছি। অকুপেশন, এখানে হাউসওয়াইফ দিচ্ছি। ফোন নাম্বার, যদি আবেদনকারীর মাতার ফোন নাম্বার থাকে এখানে বসিয়ে দেবেন। রিলেশনশিপ, গার্জেন, এখান থেকে ফাদারটিকে সিলেক্ট করছি। বাকি তথ্যগুলি চলে এসেছে। অ্যানুয়াল ইনকাম, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেট সেখানে যে ইনকাম রয়েছে সেটি বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করছি। ওকে, ওকে করছি। এরপর এরকম একটি পেজ খুলে গেছে। মিডিয়াম, উচ্চ মাধ্যমিকের যে মিডিয়াম ছিল বাংলা, সেটা আমি এখান থেকে সিলেক্ট করছি। স্ট্রিম, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে, এখানে আর্টস এই অপশানটিকে আমি বেছে নিচ্ছি। যাদের যেটা হবে সেইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। মার্কশিট ডিটেলস, এখানে প্রথমে সাবজেক্টের ঘর, এখানে সাবজেক্টগুলিকে ড্রপডাউন থেকে বেছে নেবেন। সাবজেক্টগুলি বেছে নিয়ে আপনার যে রেজাল্টে যেমনভাবে নাম্বার আছে ফুল মার্কসের ঘরে যা আছে সেইভাবেই কিন্তু আপনারা দেবেন। ফুল মার্কস কত আছে, মার্কস কত পেয়েছেন, মার্কস অবটেন্ড এই ঘরে দেবেন। প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রেও সেম, যে নাম্বার আপনার রেজাল্টে থাকবে সেরকমভাবে ফুল মার্কস কত আর মার্কস অবটেন্ড কত পেয়েছেন এইভাবে আপনারা বসিয়ে দেবেন। তো আপনার এইচএসে যতগুলি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলি এইভাবে ড্রপডাউন থেকে বেছে নেবেন এবং নাম্বারগুলি আপনার
রেজাল্টে যেরকমভাবে দেওয়া রয়েছে ঠিক সেম একইভাবে এখানে বসিয়ে দেবেন। এইভাবে আমি টোটাল এইচএসের যে সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টগুলির নাম্বার আমি বসিয়ে দিয়েছি। লাস্ট যে সাবজেক্টটি দিচ্ছি এটা অ্যাডিশনাল ছিল, সেজন্য আমি এই চেকবক্সটিকে অ্যাক্টিভ করে দিয়েছি এবং নাম্বারগুলি এখানে বসিয়ে দিচ্ছি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট সালটা এখানে সিলেক্ট রয়েছে, মিডিয়াম বাংলা মিডিয়াম সেটা সিলেক্ট করে নিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমিকের এখানে বসিয়ে দিচ্ছি, রোল নাম্বার মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেম একইভাবে মাধ্যমিকে যে যতগুলি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলি আমি এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং ফুল মার্কসের ঘরে কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে সেটি আমি এখানে লিখে দিচ্ছি। কত পেয়েছে মার্কস অবটেন্ড সেটা আমি বসিয়ে দিচ্ছি রেজাল্ট দেখে। এখানে আমি ঠিক সেম একইভাবে নাম্বারগুলি বসিয়ে দিচ্ছি। অ্যাড সাবজেক্ট এই অপশানে ক্লিক করে পরের যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি এইভাবে অ্যাড করে নেবেন এবং আপনার যে রেজাল্টের নাম্বারগুলি রয়েছে সেম একইভাবে নাম্বারগুলিকে এখানে বসিয়ে দেবেন। কমপ্লিট হওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডের অপশান দিয়েছে, এগুলি পিডিএফ আকারে স্ক্যান করে রেখেছি। আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট আমি এটিকে আপলোড করছি। এটি আপলোড হয়ে গেল। ওবিসি বি সার্টিফিকেট সেটিকেও সেম একইভাবে আপলোড করে দিয়েছি। আপনারা যখন স্ক্যান করবেন তখন নির্দিষ্ট মাপ যেটি দেওয়া রয়েছে সেই মাপ অনুযায়ী স্ক্যানগুলি করে নেবেন। 10th স্ট্যান্ডার্ড মার্কশিট মাধ্যমিকের মার্কশিট আপলোড করছি। উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেটিকেও আপলোড করে দিচ্ছি। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট সেটিকে আমি আপলোড করে দিচ্ছি। আপলোড কমপ্লিট হয়ে গেল। নিচেই একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ পেজ। এই প্রিভিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে আপনি যে তথ্যগুলি দিয়েছেন সেই তথ্যগুলি এখানে দেখাবে এবং এই তথ্যগুলিকে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এই যে অ্যাক্টিভ বক্স আছে এই অ্যাক্টিভ বক্সগুলিকে অ্যাক্টিভ করে দেবেন যদি তথ্যগুলি ঠিক থাকে। তো আমি এগুলিকে অ্যাক্টিভ করে দিচ্ছি। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট চেক অ্যান্ড ভেরিফাই বাই মি প্রতিটা আমি এইভাবে অ্যাক্টিভ করে দিচ্ছি। আই অ্যাকনলেজ কনফার্ম। এরপরে দেখুন প্রেফারেন্স লিস্ট এরকম একটি অপশান এখানে দেখাচ্ছে। এখানে অ্যাড কোর্স কলেজ এই অপশানে আমি আসছি। ডিস্ট্রিক্ট ড্রপডাউন থেকে জেলাটিকে বেছে নিচ্ছি। সিলেক্ট প্রোগ্রাম এখানে বিএ অনার্স উইথ রিসার্চ এই যে অপশানটি আছে বিএ অনার্স এই অপশানটিকে বেছে নিচ্ছি। এরপর কলেজটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সার্চ অপশানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে। আপনারা সাবজেক্টের নাম দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো আমি সাবজেক্ট এটিকে সিলেক্ট করে
যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টটি আমি এখান থেকে বেছে নিচ্ছি। নেবার পর ইউনিভার্সিটি সিলেক্ট করে কলেজ সিলেক্ট করে নিচ্ছি। এরকম ইন্টারফেস আসছে। অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এখানে ক্লিক করবেন। এরকম সাবজেক্ট কম্বিনেশন আসবে, আপনারা বেছে নেবেন আপনার যে পছন্দ মতো সাবজেক্ট, প্রসিড করবেন। এইভাবে আপনারা প্রেফারেন্স লিস্ট তৈরি করবেন। এইভাবে 1, 2, 3, 4 আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য যতগুলি হবে সেইভাবে করে নেবেন। করে নেওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেল। আপনি এটি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো আমি এটিকে পিডিএফ আকারে সেভ করে রাখছি, প্রিন্ট আউট করে নেব। আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে ভর্তি হওয়ার যোগ্য কিনা সেটি আপনি আপনার ড্যাশবোর্ডটি খুলে এইরকম আপনারা দেখতে পাবেন। এই যে আমি এখানে মার্কিং করে দিচ্ছি, অ্যাডমিশন স্ট্যাটাস, এখানে এইভাবে আপনারা দেখে নেবেন অ্যালোটেড বলে। তারপরে আপনারা ফিস দিয়ে পেমেন্ট করবেন এবং বাকি প্রসেসিং করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি। ধন্যবাদ।